হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে সিএসএমটিএস 2023 রিজনিং ক্লাস 35 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 4-5-2023 শিফট 2-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 34টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, 6জন বালক আছে, রাম, সুমিত, সুনীল, রাহুল, রাজ এবং আমান একটা বৃত্তাকার টেবিলের চারদিকে বসে রয়েছে কেনের দিকে তাকিয়ে। আচ্ছা বৃত্ত এঁকে নিয়ে একটা এখানে কজন আছে, 6জন, 1 2 3 4 5 6, ঠিক আছে। সুনীল হচ্ছে আমানের অবিলম্বে প্রতিবেশী নয়। আমান হচ্ছে রামের ডান দিকে দ্বিতীয় স্থানে। রাহুল হচ্ছে এখানে সুমিতের ডান দিকে দ্বিতীয় স্থানে। রাজ হচ্ছে রামের অবিলম্বে বাম দিকে। রাহুলের ডান দিকে তাহলে কে বসে আছে? আচ্ছা আমি এক কাজ করি, রাম থেকে শুরু করছি। তাহলে রামের ডান দিকে দ্বিতীয় 1 2, তাহলে আমান এখানে বসে আছে, হলো। আচ্ছা এখানে দেখো রাজ হচ্ছে রামের অবিলম্বে বাম দিকে, তাহলে রাজ এখানে বসে আছে। আচ্ছা রাহুল হচ্ছে এখানে সুমিতের ডান দিকে সেকেন্ড। যদি সুমিতকে এখানে রাখি তাহলে ডান দিকে 1 2 এখানে বসবে, আর তো কোনো জায়গা নেই। তাহলে সুমিতকে এখানে নিলাম, তাহলে ডান দিক 1 2, তাহলে রাহুল এখানে বসছে, ঠিক আছে। আচ্ছা আমান হচ্ছে রামের, এটা হয়ে গেছে। এখানে দেখো সুনীল হচ্ছে আমানের অবিলম্বে প্রতিবেশী নয়। সুনীল কোথায় আছে? দেখো সুনীল আমান, তাহলে আমানের পাশে তো বসছেই না, তাহলে সুনীল এখানটায় বসবে, ঠিক আছে, হয়ে গেছে এটা। এখন প্রশ্ন হচ্ছে রাহুলের ডান দিকে সেকেন্ড কে বসে আছে? 1 2, রাজ বসে আছে। রাজ হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি। নেক্সট চলো, প্রদত্ত সংখ্যা সেটের মতো মিল আছে নিম্নের কোন সেটের? দেখো 125 2 আর হচ্ছে 3, এই যে সেটের একটা মিল আছে। 512 5 আর 3 এটা মিল আছে। তেমনি এখানে মিল আছে কোথায়? দেখো 2 আর 3 যদি যোগ করে তাহলে কী হয়? 2 আর 3 যোগ করলে হয় 5, তার কিউব করলে হচ্ছে 125। একইভাবে দেখো 5 আর 3 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 8, 8-এর কিউব করলে পাচ্ছি আমরা এখান থেকে 512। একইভাবে দেখো 8 আর 6 যদি করি আমি 14 হয়, 14-এর কিউব করলে কী হবে? এখানে হচ্ছে না এটা। 7 3 হয় 10, 10-এর কিউব করে দেখো কত হয় না? 1000। দেখো এটা হচ্ছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এখানে বসে দেখো কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে। একটা হচ্ছে 11 - 2 ইন্টু হচ্ছে 16 প্লাস হচ্ছে 19 সমান 25 দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম আমি দেখি, দেখো মাইনাস আর প্লাস যদি চেঞ্জ করে, এখানে যদি প্লাস হয় আর যদি আমার এখানে যদি মাইনাস হয় সেক্ষেত্রে কী হবে? 32 ইন্টু 43 বিয়োগ করে দেওয়া হচ্ছে না, এটা তো বাদ দিয়ে দাও। আচ্ছা ইন্টু আর যোগটা দেখি আমরা, তাহলে এখানে হচ্ছে আমাদের যোগ আর যোগের জায়গায় হচ্ছে ইন্টু, ঠিক আছে। তাহলে এখানে যেটা মাইনাস আছে সেরকম থাকবে। তাহলে 11, আচ্ছা দেখেন 11 - 2 মানে 9 পাচ্ছি, 9 + 16 মানে 25। অনেকটা বড়ো গুণ হচ্ছে, এখানে হবে না, এটা বাদ দাও। আচ্ছা সমান আর হচ্ছে যোগ চিহ্ন যদি আমি চেঞ্জ করি সেক্ষেত্রে দেখো এখানে যদি আমার যোগ চিহ্ন হয় তাহলে এখানটা হচ্ছে আমার যোগ চিহ্ন হয়ে গেল, আর যোগের জায়গায় হচ্ছে কি এখানে সমান, তাই তো। তাহলে 19 + 95 25 পাচ্ছি, এখানে পাচ্ছি কত? 34 44 পাচ্ছি এখান থেকে আমরা, তাও হচ্ছে না। তিনটে হচ্ছে মানে এটা তো হবেই, আমাদের অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। মাইনাস এবং ইন্টু চেঞ্জ করলে হবে, তাহলে 11, তাহলে এখানটা হচ্ছে আমার ইন্টু 2 হয়ে গেল, আর ইন্টু জায়গায় হচ্ছে এখানে মাইনাস, প্লাস এখানে কত? 19 সমান কত না? 25। দেখি হচ্ছে কিনা, 22 6, তাহলে 19 6 হচ্ছে 25, ঠিকই আছে। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে এখানে, ঠিক আছে। ANTQ সরাসরি করবো হচ্ছে এখানে, দেখো A হচ্ছে 1, N 14, T হচ্ছে 20, Q হচ্ছে এখানে 17, Y 25, M হচ্ছে 13, R 18, P হচ্ছে এখানে 16। আচ্ছা এখানে আমার জিজ্ঞাসা চিহ্ন আছে। ইউ হচ্ছে কত? এখান থেকে 21, K হচ্ছে 11, N 14, N 14, আর একটা দেখো এখানে পড়ে আছে S 19, J 10, L হচ্ছে 12 আর M হচ্ছে 13। 17 থেকে দেখো 16 থেকে দেখো নিশ্চয়ই এখানে 15 হওয়া উচিত, 15 পরে দেখো 14, তারপর দেখো 13, তাহলে 15 মানে হওয়া উচিত কত এখানে না? ও, শেষে হচ্ছে ও। আচ্ছা 1 দেখো 1-এর পরে দেখো 25, মানে দেখো এখান থেকে 1 করে কমছে মনে হচ্ছে তো নাকি? আচ্ছা 2 করে কমছে, কারণ 1 মানে হচ্ছে 27, তাহলে 25 হলো মানে নিশ্চয়ই এখানে তাহলে 23 হওয়ার কথা। 2 কমলে হবে এখান থেকে 23, 23 থেকে দেখো তবে হচ্ছে এখান থেকে 21, তবে দেখো 19, ঠিক আছে। 23 মানে হচ্ছে এখানে আমাদের ডাব্লু, তাহলে ডাব্লু দিয়ে শুরু ও দিয়ে শেষ। দেখো ডাব্লু দিয়ে শুরু ও দিয়ে শেষ, দেখো দুটো অপশন আছে, তাই বলছো সেকেন্ড লাস্টটা যেটা আছে এইটা আমি চেক করি। তাহলে 20-র পর দেখো না আছে 18, তাহলে 18 পর নিশ্চয়ই এখানে 16 হবে, তারপরে হবে এখানে দেখো 14 আছে, তারপর দেখো 12 আছে, 16 মানে হচ্ছে এখানে কত না? পি। তাহলে ডাব্লু দিয়ে শুরু পিও দিয়ে শেষ, ডাব্লু দিয়ে শুরু পিও দিয়ে শেষ, দেখো অপশান আমাদের এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় বলছি হ্যাংকে লেখা হচ্ছে এইটা HANG, একে লেখা হচ্ছে LSFM,
সেক্ষেত্রে GRAW এর কোডটা কী হবে? আচ্ছা আমি এক কাজ করি, কোড বসে এখানে এইচ হচ্ছে 8, এখানে এ হচ্ছে 1, এন হচ্ছে 14, জি হচ্ছে 7, এম হচ্ছে 13, এ হচ্ছে 6, এস 19, এল হচ্ছে এখানে 12। আচ্ছা 4 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা কোনাকুনি দেখি আমি বলছি, এখানে তো 6 পাচ্ছি। তো জি হচ্ছে 7, আর হচ্ছে 18, এ হচ্ছে 1, ডাব্লিউ হচ্ছে আমাদের এখানে 23। 5 5 5 দেখো কোনাকুনি দেখো, এখানে 5 বাড়ছে, এখানে দেখো 5 বাড়ছে, এখানে দেখো 5 বাড়ছে, এখানে দেখো 5 বাড়ছে। তো তাই হবে এখান থেকে। 7 5 হচ্ছে 12, 12 মানে হচ্ছে এখানে এল, 23 মানে হচ্ছে 28, মানে দেখো 2 পাচ্ছি, মানে এখান থেকে বি দিয়ে শুরু, এল দিয়ে শেষ, দু জায়গায় আছে, আর একটু দেখতে হবে আমাদের এখান থেকে 5 একে 6 হবে, মানে এটা হচ্ছে এফ, তাহলে বি এফ এখানেও আছে। তাহলে 18 5 হচ্ছে 23, মানে ডাব্লু, তাহলে বি এফ ডাব্লু এল হচ্ছে অ্যান্সার, মানে অপশান ডি। নেক্সট চলো, তো এখানে বলছি কি না 8 জন বালক আছে, অনিল, কমল, রাম, সঞ্জয়, আকাশ, বিবেক, রাহুল এবং রামু একটা বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। তো আমি এটা গোলটা টেনে নিয়ে আগে 8 জন আছে, 1 2 3 4 5 6 7 8 হলো। তো বলছে এখানে দেখো বিবেক হচ্ছে কমলের ডান দিকে থার্ড, তাহলে আমি ধরলাম এখানটায় কমল আছে। আচ্ছা বিবেক এর ডান দিকে থার্ড, 1 2 3, তাহলে এখানে হচ্ছে কমল আছে। আচ্ছা কমল হচ্ছে আবার এখানে সঞ্জয়ের ডান দিকে সেকেন্ড, সঞ্জয় নিশ্চয়ই এখানে আছে হলো, তো এখানে কমল আছে। আচ্ছা রাম হচ্ছে আবার এখানে অনিলের ডান দিকে সেকেন্ড, অনিল হচ্ছে আবার এখানে বিবেকের ডান দিকে। আচ্ছা আমি এখানে দুবার লিখলাম কেন কমলটা, এখানে তো একটা বিবেক হচ্ছে, এটা বিবেক। আচ্ছা তাহলে এখানে অনিল হচ্ছে এখানে বিবেকের ডান দিকে সেকেন্ড, তাহলে 1 2 নিশ্চয়ই, তাহলে এখানটায় অনিল আছে। তাহলে অনিলের এক ঘর বাদ দিয়ে তাহলে এখানে কে থাকবে না, রাম থাকবে, কারণ এখানে বলেছে রাম হচ্ছে অনিলের ডান দিকে সেকেন্ড, তাহলে রাম থাকছে এইখানে। আচ্ছা রাহুল হচ্ছে এখানে আকাশের ডান দিকে থার্ড, তাহলে আমাকে আকাশকে এইখানটাই বসাতে হবে, তবে আমি 1 2 3 রাহুলকে আমি এইখানটায় বসাতে পারবো। তাহলে একটা জায়গায় পড়ে আছে কার জন্য, এটা রামুর জন্য পড়ে আছে। প্রশ্ন হচ্ছে এখানে কমলের ডান দিকে সেকেন্ড 1 2 কে বসে, দেখো রামু বসে আছে, রামু, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি নিউজ পেপার এডিটর হয় তাহলে ডিজাইন কী হবে, টিচার, আর্কিটেক্ট, ড্রামাটিস্ট নাকি ডক্টর? দেখো ডিজাইন কারা করে না, আর্কিটেক্টরা করে, অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে নেক্সট চলো, কী হবে দেখো কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে, 9 × 3 ভাগ হচ্ছে 6 প্লাস 4 মাইনাস 8 সমান সমান হচ্ছে 1, এটা আমাদের আনতে হবে। ঠিক আছে আচ্ছা প্রথমে দেখি আমি 8 আর 9টাকে চেঞ্জ করি। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে ভাগটা কিন্তু এখানে ঠিক নেই, দেখো 1 এর 2 হয়ে যাচ্ছে, তাই না? তো সবার আগে এই ভাগের আশেপাশে যা আছে সেগুলো আমি আগে চেঞ্জ করে দেখি। হ্যাঁ 3 6 আছে আর এখানে 3 4 আছে, এই দুটোকে আমি আগে চেক করব, না হলে বাকিগুলো আমি চেক করব। 3 আর 6, মানে এটা যদি আমি 6 করি, যদি আমি এটাকে 3 করি, তাহলে এখানে পাচ্ছি আমি 2 পাচ্ছি, 9 2 হচ্ছে 18, এখানে পাচ্ছি আমি -4, হচ্ছে না, এটা বাদ দিয়ে দাও। 3 আর 4টাকে দেখি আমি, তাহলে 9 × হচ্ছে 4 ভাগ 4 ভাগ 6 সরি, প্লাস হচ্ছে এখানে 3 মাইনাস হচ্ছে 8, এখানে দেখো পাচ্ছি আমি 4 লং 36, 6 দিয়ে ভাগ করে পাচ্ছি আমার থেকে 6, এখানে থেকে -5 পাচ্ছি, মানে হচ্ছে 1, দেখো মিলে গেল, এটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ভাগটা সঠিক নয় বলেই কিন্তু আমি জাস্ট এখানে আশেপাশের সংখ্যাগুলো আমরা চেঞ্জ করার চেষ্টা করলাম, 3 6 আর হচ্ছে 3 4। ঠিক আছে নেক্সট চলো, কোন সংখ্যাটা বছর আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আমাদের এখান থেকে বার করতে হবে, 46 63 80 97 114, নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে 17 বাড়ছে, এখানে দেখো 17 বাড়ছে, এখানে দেখো 17 বাড়ছে, এখানে দেখো 17 বাড়ছে, তাহলে এখানেও 17 বাড়বে, কত হবে এটা 131 হবে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কি বলছে এখানে, কোনো কোডের ভাষায় ফোনসকে লেখা হচ্ছে এইটা PHONES, একে লেখা হচ্ছে NFMLCQ, সেক্ষেত্রে রিয়েলির কোডটা কী হবে? ঠিক আছে রিয়েলির কোডটা এখানে কী হবে দেখা যাক। পি হচ্ছে এখানে 16, এইচ হচ্ছে এখানে 8, ও হচ্ছে 15, এন হচ্ছে 14, ই 5, এস হচ্ছে 19, কিউ হচ্ছে 17, সি 3, এল হচ্ছে 12, এম 13, এফ 6, এন হচ্ছে এখানে 14, আচ্ছা আর হচ্ছে 18, ই হচ্ছে 5, এ 1, এল 12, এল 12, ওয়াই হচ্ছে এখানে 25, এখানে কোনটা হবে দেখো, দেখো 16 থেকে 17 কোনাকুনি মিল আছে কি কোনো? আচ্ছা আমি দেখে নিই আগে ভালো করে, দেখো এখানে -2, দেখো মিল তো পেয়েই গেলাম আমরা, এখান থেকে ওপর থেকে নিচে জাস্ট -2 করে কমছে, আর কিছুই না, প্রত্যেকটা -2 করে কমছে, দেখো তাই হবে। 18 থেকে 2 কমা মানে হচ্ছে 16, মানে পি, 5 থেকে 2 কমা মানে হচ্ছে 3, 3 মানে হচ্ছে এখানে সি, আচ্ছা এখান থেকে 2 মানে দেখো এটা মানে 27, 27 মানে হচ্ছে তোমার 2 কমলা মানে 25, মানে হচ্ছে ওয়াই, PCY, আচ্ছা PCY প্রত্যেকের মধ্যেই আছে। এখানে 2 কমা মানে 10, 10 মানে হচ্ছে জে,
এখানে 3 মানে ডাব্লু, জে জে ডাব্লু, জে জে ডাব্লু অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। PCY জে জে ডাব্লু হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত ইউ হচ্ছে এখানে আমাদের এম, এটা যদি ইউ হয় এটা হচ্ছে আমাদের এম। সমস্ত জি হচ্ছে আবার এম, মানে জিটাও কিন্তু এম এর মধ্যে ঢুকে আছে। এখন বলছে এখানে কিছু জি হলো ইউ, দেখো এটা বলা যায় না, এটা বলতে পারি না আমি, ওটা তো সেপারেটও হতে পারে। কিছু জি হচ্ছে এম, এটা তো বলতে পারি আমি, তাহলে এখানে কেবলমাত্র 2 হচ্ছে এখানে অনুসরণ করে। নেক্সট চলো, তোমার বলে দেখো 6টা ট্যাঙ্ক আছে ABCDE, এদের ক্যাপাসিটি তুলনা করা হয়েছে। বলছে কোনো দুটো ট্যাঙ্কের ক্যাপাসিটি কিন্তু এক নয়, ডির ক্যাপাসিটি বলছে এখান থেকে এফ এবং সির থেকে বেশি, আর এর ক্যাপাসিটি কেবলমাত্র বির থেকে কম, তাহলে একমাত্র বিটাই কিন্তু এর ওপরে আছে, আর কারোর ওপরে কিন্তু মানে এর ওপরে আর কিন্তু কেউ নেই। নিম্নের কোন ক্রমটা সঠিক হতে পারে। দেখো এটা হচ্ছে নাম্বার 1 ট্যাঙ্ক, যার ক্যাপাসিটি সব থেকে বড়ো, তার তলায় আছে 2, তার তলায় আছে 3, তার তলায় আছে 4, তার তলায় আছে 5, তার তলায় আছে 6। তো এখানে দেখো বি আর এ কিন্তু টপে আছে, সব থেকে উপরে আছে বি, তার তলায় আছে এ। এবার দেখো ডিটা কোথায় আছে, ডি দেখো দুজনের থেকে বেশি, মানে নিশ্চয়ই তার ডি এখানটায় আছে, হয় এফ এখানে আছে, বা সি এখানে আছে, বা সি এখানে আছে, কিংবা এফ এখানে, তাহলে একমাত্র জায়গা পড়ে আছে কোথায় না, ই তাহলে এখানে থাকবে। এবার দেখো এটা গ্রেটার দেন ডি, অবশ্যই এটা গ্রেটার দেন ই, ঠিক আছে, কিন্তু ডিটা কি গ্রেটার দেন ই হতে পারে, নাও তো হতে পারে। দেখো হওয়ার তো জায়গা নেই এখানে, কারণ এখানে ডিটা একমাত্র এফ আর সির থেকে বেশি পড়েছে, তাই এটা কিন্তু আমার হতে পারে না, কারণ এখানে ইটা গ্রেটার দেন ডি হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা দেখো সি, দেখো সি গ্রেটার দেন এফ হতেই পারে, সি ধরো এখানে আছে, এফটা ধরো এখানে আছে, হতেই পারে এটা, কিন্তু এফটা ইর থেকে বড় কী করে হয়, কারণ ইটা তো বড় হবে, তাহলে এখানে এটাও তো ফলো করছে না, মানে কোনোটিই কিন্তু এখানে ফলো হবে না। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত পি হচ্ছে এখানে আমাদের জি, কিছু এফ হচ্ছে এখানে আমাদের পি। এখন দেখো প্রশ্ন হচ্ছে সমস্ত জি হলো পি, সমস্ত জি পি করে হবে, এখানে হবে না এটা। সমস্ত পি হচ্ছে এফ, এটাও তো বলা যায় না, দুটো হবে না। আচ্ছা সেকেন্ডটা দেখি, দেখো বলছে কি এখানে কিছু এফ এখানে জি নয়, দেখো নেগেটিভ তো হবেই না, তাহলে কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করে না, কোনোটি আমার অপশান ডি হবে এখানে, কিন্তু অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, কোনোটি অনুসরণ করে না। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। 169 সাথে এখানে বলছে একটা 12 সম্পর্ক আছে, 81 সাথে এখানে কার সম্পর্ক থাকবে। দেখো আগের রুট করো, করে এখান থেকে 1 বিয়োগ করো, দেখো 13 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 12, তাহলে 12 হচ্ছে আমার এখানে বসছে। 81 রুট করলে পাচ্ছি আমরা এখান থেকে 9, 9 থেকে 1 বিয়োগ করা মানে পাচ্ছি আমরা এখান থেকে 8, তাহলে 8 এখানে বসবে, 8 মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প এখানে বসাতে হবে। সোর্ড যদি ওয়ারিয়ার হয় সেখানে কী হবে, ম্যাসন, প্লাম্বলাম যে প্লাম্বলাইন, স্ক্যাপেল হচ্ছে স্ক্রাপ্টার, এক্স উডকাটার, টেলার, নিডল। দেখো উডকাটারের জন্য লাগে কি না এক্স, যারা কাটে তাদের অস্ত্র কি এক্স, ঠিক তেমনি ওয়ারিয়র দেখে তো অস্ত্র কী হয় না সোর্ড, অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় বলছি এখানে টেক্সের কোড হচ্ছে এখানে 51, টেক্সের কোড হচ্ছে এখান থেকে 51, লিভের কোড LEAVEর কোড হচ্ছে এখান থেকে 40, সেক্ষেত্রে আমাদের এখানে টিমের কোডটা কী হবে, টি হচ্ছে 20, এ হচ্ছে 1, কে হচ্ছে 11, ই হচ্ছে 5, এস হচ্ছে এখানে 19। আচ্ছা 20 আর 1 হচ্ছে এখানে 21, 21, 9 হচ্ছে এখানে 40, এখানে পাচ্ছি 16 পাচ্ছি 56, 56 থেকে 5 বিয়োগ করে হচ্ছে আমার এখানে 51। আচ্ছা এল হচ্ছে 12, ই হচ্ছে 5, এ হচ্ছে এখানে 1, ভি হচ্ছে 22, ই হচ্ছে 5, তাহলে 5 মাসে 10, 12 22, 12 10 হচ্ছে 22, 22 বাজে 44 থেকে 45, 45 থেকে আবার 5 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 40। আচ্ছা দেখো এই যে 5টা বিয়োগ করছি, এটা কী করতে আসে, দেখো নাম্বার অফ লেটার্স, নাম্বার অফ লেটার্স, আর এখানে কত বিয়োগ করবো, নিশ্চয়ই 4 বিয়োগ করবো, তাহলে টি হচ্ছে 20, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, এম হচ্ছে এখানে 13, তাহলে 20 5 25 একে 26, আর 13তে হচ্ছে এখানে কত না 39, 39 থেকে 4 বিয়োগ করা মানে 35 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আচ্ছা দেখে নিই একটা বার কোথাও ভুল করলাম কি না। আচ্ছা এটা আমাদের 20 5 25 থেকে 26 হচ্ছে 20, এটা 5, এটা 1, এটা এম, তাহলে 5 1 6 মানে 19, 39। তো এক কাজ করি এখানে 4 করে লাভ নেই, এটাও আমি 5 করে দিই, কারণ তবে আমার 34 হবে, তাহলে নাম্বার অফ লেটার্স হচ্ছে না, এটা জাস্ট কী হচ্ছে না 5 বিয়োগ, ঠিক আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা নাম্বার অফ লেটার্স বিয়োগ হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের কী হচ্ছে এখান থেকে জাস্ট 5 বিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা থেকে যোগ করার পর প্রত্যেকটা থেকে 5 বিয়োগ করা হচ্ছে। যদি আমার এখানে নাম্বার অফ লেটার্স হতো তাহলে কিন্তু এখানে 4 বিয়োগ করতাম, তাহলে এখানে 35 থাকতো অপশানে, নেই মানে 34 হবে এখান থেকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, সবসময় যে এক লজিক কাজ করে তা না, অন্য লজিকও হতে পারে। নেক্সট চলো, তো এখানে বলি কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে।
2 6 14 30 62, নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2, তাহলে এটাও তাই হবে, ইন্টু 2 প্লাস 2 মানে 124 আর 2 হচ্ছে 126। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। আচ্ছা, তাহলে এখানে একটা গোল কমপ্লিট হবে, এখানে গোলটা কমপ্লিট হবে, আর এখানে একটা এরকম ঢেউ খেলানো তৈরি হবে, আর এখানে একটা এরকম ঢেউ তৈরি হবে। দেখো চারটে সেপারেট থাকবে এরকমভাবে। দেখো এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো দেখো এখানে এটা তো হবে না, পাশাপাশি রয়েছে, এটা হবে না। আচ্ছা, এটাও তো হবে না কারণ এখানে সরে রয়েছে, ঠিক আছে। এটা আমাদের কিন্তু 2 হচ্ছে বাদ হয়ে গেল। 3 আর 4 হলে হতে পারে, কারণ এখানে দেখো একটু ছাড় আছে, এই জায়গাটা ছাড় আছে। আচ্ছা, তাহলে দেখো 3 আর 4 কিন্তু হতে পারে। তাহলে দেখো এখানে এইটা আর এইটা, কারণ 3 তো হবে না, এটা পুরো ধারে রয়েছে, এটা ধার থেকে সরে আছে এবারে একটু, তাহলে 3 হবে না, 4 হচ্ছে আমার এখানে আছে। দেখো গ্যাপটা আছে এখানে, দেখো এখানেও গ্যাপ আছে, এখানেও দেখো গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে। নেক্সট চলো, কি বলছে এখানে, যে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে। মুখটা পুরো পাল্টে যাবে, তাহলে এই দিকে মুখটা হবে, ঠিক আছে, কারণ এইদিকে দর্পণ, এইদিকে মুখ হবে। দেখো তাহলে এইটা যাবে এই দিকটাতে, এরকম জায়গাতে হবে। তো 1 2 3 4, খুবই অবভিয়াস, এটা অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। জাস্ট মুখটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, বলছে কোন অপশান ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে। দেখো এটাও খুব অবভিয়াস, এর মধ্যে তো নেই, 2 এর মধ্যে নেই, তাহলে একমাত্র দেখো এখানে আছে, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের এইটা, অপশান 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। 4 তো বাদই হয়ে গেল। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।